আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আম্মা বাদ। ঐতিহ্যবাহী বিজয়নগর মুন্সিগঞ্জ জামা মসজিদ কর্তৃক আয়োজিত প্রতিবারের মতো পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র মসজিদের সম্মানিত ম্যানেজিং কমিটি, সম্মানিত খতিব, সম্মানিত ইমাম, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, পরহেজগার, মুত্তাকি, ইমানদার বান্দারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে আমরা সবাই এমন একটি স্থানের মধ্যে মিলিত হয়েছি, বিশেষ করে আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করতাম না। ইল্লা এখানে হরফে ইস্তিসনা ব্যবহার করা হয়েছে, একমাত্র আপনি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে আল্লাহ আপনার নবীকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি আমরা দেখি আজকে এটি কেমন ঈদে মিলাদুন নবী মজলিসের মধ্যে আমরা বসেছি। বিশ্ববিখ্যাত ইমাম, নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা, তার জগৎ বিখ্যাত একটি কিতাব রয়েছে, যে কিতাবের নাম আল ওয়াসাইল ফি শারহি শামাইল নামক কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা নোট করেছেন, নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মসজিদ নাই, এমন কোনো পাড়া নাই যে স্থানের মধ্যে মিলাদুন নবীর আয়োজন করা হয় না, মিলাদুন নবী পাঠ করা হয় না, এমন কোনো হানকা নাই। আজকে যে মসজিদের মধ্যে মিলাদুন নবীর ব্যবস্থা করা হয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, এই মসজিদের মধ্যে যে মিলাদুন নবীর আয়োজন করবে, আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে ওই স্থানের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে ঈদে মিলাদুন নবী বলি, যদি আমরা দেখি এটাকে আমরা ঈদ কেন বলি, অনেকে আমাদেরকে প্রশ্ন করে। শরীয়তের মধ্যে দুইটা ঈদ আছে, একটা ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আজহা। তোমরা এটা আবার কোন ঈদ পালন করো? প্রিয় হাজিরিন, মনে রাখবেন, আমরা তাদেরকে বলতে চাই, এটা আমরা কোনো শরীয়তের ঈদ মনে করি না, এটা হচ্ছে ঈমানের ঈদ। যারা মনে করে দুইয়ের অধিক কোনো ঈদ নাই, তাদেরকে বলবো, ভাইরা আমার, শুধু শরীয়তের মধ্যে যে দুইটা ঈদ রয়েছে, ওই দুইটি ঈদের চেয়ে আরো অনেক ঈদ রয়েছে। আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ প্রেরণ না করতেন, আমরা ঈদ উল ফিতর পেতাম না, আমরা ঈদ উল আজহা পেতাম না। একমাত্র নবীজি রাহমাতুল্লিল আলামিনের শুভ আগমনের কারণে আমরা শরীয়তের মধ্যে ঈদ উল ফিতর পেয়েছি, ঈদ উল আজহা পেয়েছি, এমনকি সকল ঈদের সেরা ঈদ এটি হচ্ছে ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যদি দেখা যায় ঈদ শব্দটি পবিত্র কালাম পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলেন, প্রিয় হাজিরিন, পবিত্র কালাম পাকের মধ্যে হযরতে মনি একটি আয়াত রয়েছে, যে আয়াত পাকের মধ্যে বিশেষ করে ঈদ বলা হয়। বিভিন্ন ডিকশনারি কিতাবের মধ্যে বলা হয়েছে, কুল্লু ইয়াউমিন ইয়াহতাফিলু ফীহি বিযিকরি কারিমাতিন ওয়া হাবিবাতিন। ঈদ এমন দিনকে বলা হয় যেই দিনের মধ্যে কোনো সম্মানিত মানুষের আলোচনা করা হয়, কোনো সম্মানিত ব্যক্তির তাস্কারা করা হয়। দুনিয়ার জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ যুগে যুগে 1,24,000 2,34,000 নবী এবং রাসূলের মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী ছিলেন, যিনি ইমাম ছিলেন, উনি হচ্ছেন আমার আপনার নবী রহমতুল্লিল আলামিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অত্র মসজিদের যে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবস্থা করা হয়, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জারি রাখুক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানের মধ্যে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।